মাছের ডিমের মধ্যে ইলিশ মাছের ডিম আর শিং মাছের ডিমটা আমার অনেক বেশি পছন্দ, মানে আমার খুব ফেভারিট। আর পাঙ্গাস মাছের ডিমটাও ভালো লাগে, তবে পাঙ্গাস মাছের ডিমটা কিন্তু খুবই রেয়ার, ওটা পাওয়া যায় না। সাধারণত বড় কোনো মাছ আনলেই পাওয়া যায়। তো আমার হাজবেন্ড 3 কেজি শিং মাছ আনছিল, আর এখন তো বৈশাখ মাস, এই সময় প্রত্যেকটা মাছের পেটেই ডিম হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। তো যাই হোক, শিং মাছ থেকে এতগুলি ডিম বের হয়েছে। আর এখানে এই যে আমি কড়াইটা গরম করে এখানে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পরে 250 গ্রামের মতো পেঁয়াজ দিয়েছি, কারণ আমি ডিমটা আজকে ভাজবো না, ডিমটা আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো এখানে পেঁয়াজের পরিমাণ একটু দিতে হবে বেশি, তো আমি বেশি দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন যে আমি কত কম পরিমাণ তেল এখানে ব্যবহার করেছি। তেল কম দিয়ে আমি রান্না বাড়াটা করতেছি, কারণ এই গরমে তেল মশলা যত কম খাওয়া যায় শরীরের জন্য ততটাই উপকার। তো যাই হোক, এখানে আমি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর আধা চামচের চাইতে একটু বেশি মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে আর কোনো বিশেষ মশলা ব্যবহার করব না, কারণ হচ্ছে গিয়ে মাছের ডিমের যে রিয়েল স্বাদ এটা পাওয়ার জন্য আমি এই হালকা মশলাতে রান্না করব। এখানে আদা রসুন বাটা, ধনিয়া, জিরা কোনো কিছুই আমি ব্যবহার করতেছি। সবসময় তো বেশি বেশি ময় মশলা দিয়ে রান্না করি, আজ একটু কম মশলায় রান্না করি এবং খেয়ে দেখি কেমন হয়েছে। আশা করি অনেক ভালো হবে। তো যাই হোক, যখন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। তখন আমি একটুখানি এখানে ওই যে মাছের ডিমটা যে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এবং সাথে দেখতে পাচ্ছেন মাছের তেল আছে। মাছের তেল কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। যাই হোক, এগুলো আমি দিয়ে দিলাম, নিয়ে এটা এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে এটার মধ্যে আমি একটু পানি দিয়ে দিব, আর ওই যে মাছটা ডিমের যে পানিটা ছিল ওই পানিটাও আমি এখানে দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে আমি আর তেমন কোনো কিছুই ব্যবহার করতেছি না। এখানে প্রায় 4-5টা কাঁচামরিচ একটু কেটে রেখেছিলাম, এই কাঁচামরিচটা এই সময় দিয়ে দিলাম। হচ্ছে যখন কাঁচামরিচটা ভাতের সাথে একটু কামড়ে কামড়ে খাবেন বা খাবো, ভাই সে কি অসাধারণ, মানে এটা বলে বোঝানো যাবে না, এটা যে কি সুস্বাদু একটা খাবার। আপনারা এইভাবে একটু মাছের ডিম ভুনা করে খাবেন। অন্য মাছের ডিম কেমন লাগবে আমি আসলে এটা জানি না, আর অন্য মাছের ডিমের প্রতি আমার খুব বেশি একটা ভালো লাগা নাই, আর তাই আমার শিং মাছটা ভীষণ ভালো লাগে। এবং শিং মাছের ডিম, ইলিশ মাছের ডিম, পাঙ্গাস মাছের ডিম, এই 3টা মাছের ডিমের প্রতি আমার একটু ভালো লাগা বেশি কাজ করে। যাই হোক, ঝালটা একটু বেশি বাড়ানো ছিল তো, আর অল্প তেলে রান্না করতেছি, দেখতেই পাচ্ছেন কড়াইতে একটু লেগে গেছে, কিন্তু লেগে গেছে মানে পুড়ে যায়নি কিন্তু। তো আমি চুলার জালটা একটু কমাই দিছি, কমাই দিয়ে আলতো হাতে এটা নেড়ে নেড়ে একটুখানি লেগে লেগে গেছে ওইটা আমি উঠায় ফেলতেছি, কারণ এটা তো আমি ভাজা ভাজা করব, ভুনা ভুনা করব। তো এই যে দেখতে পাচ্ছেন, এই দেখেন এই যে তেল দেখা যাচ্ছে, এটা কিন্তু মাছের ডিমের সাথে যে আমি তেলটা দিচ্ছিলাম ওই তেলটা থেকে তেল বের হয়েছে, এবং এটা আমি খুবই কম আঁচ, মানে লো আঁচে আমি এই রান্নাটা করতেছি। এবং নামানোর আগ মুহূর্তে এই যে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ও মাই গড, এই ধনিয়া পাতার ফ্লেভার মানে ডিমটার স্বাদ যেন আরো দ্বিগুণ বাড়ায় দিছে। এবং যাই হোক, আমি তো খাওয়ার পরে ভয়েস ওভার করতেছি, তো আলহামদুলিল্লাহ সত্যি এটা খুবই সুস্বাদু হয়েছিল। প্লিজ আপনারা এইভাবে একবার একটু ডিম যদি মাছের ডিম মাছ আনলে ডিম থাকলে ওইটা এইভাবে রান্না করবেন, আশা করি খুব ভালো লাগবে। খেয়ে কিন্তু আমাকে আমার কমেন্টসের মাধ্যমে জানাবেন। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায়, ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার করবেন, এবং এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন যে কম তেল মশলায় রান্না করেও কিন্তু খাবার সুস্বাদু করা যায়, এবং খাবার কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল। তো আপনারা দেখতে থাকুন।